আমি একটা গবেষণা শোনাইতে চাই আপনাদের কাছে। আপনারা সোভিয়েত ইউনিয়ন নামে একটা ইউনিয়ন শুনছেন? এটা অনেকেই জানেন না কি জিনিস। এটা হইল যারা এক কথাই নাস্তিক, যারা কোনো ধর্ম বিশ্বাস করে না, যারা প্রকৃতিকেই সঠিক সত্তা মনে করে, আল্লাহ বলতে কেউ নাই, রব বলতে কেউ নাই, এই একটা গোষ্ঠীকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন, যারা বিভিন্ন রাষ্ট্রে কাজ করে। ওই সোভিয়েত ইউনিয়নের একজন ডাক্তার ছিলেন, একজন গবেষক ছিলেন, যার নাম ডক্টর ইজবুক। এই ডক্টর ইজবুক একবার ফিকির করলো, তারা অনেক বড় গবেষক। আপনারা আরেকটা কথা জানেন কিনা যে আমাদের এই যে আমরা যে বাংলাদেশ এশিয়াতে আছি, এই এশিয়ার একেবারে ঠিক উল্টো দিকে, পৃথিবীর ঠিক উল্টো দিকে হইল আমেরিকা। জানেন কিনা? ঠিক উল্টো দিকে হইল আমেরিকা। তার মানে যদি কেউ জমিন ভেদ করে নিচে যাইতে পারে তাহলে সরাসরি আমেরিকা দেবের হয়ে যাবে। তো এবার তারা ফিকির করলো, ওই বিজ্ঞানীর দল, যাদের লিডার ছিল এই ডক্টর ইজবুক, সে রাশিয়ার বসবাসকারী ছিল। সে চিন্তা করলো আমরা একটু দেখি জমিনকে ছিদ্র করা যায় কিনা, তাহলে জমিন ছিদ্র হয়ে এই জমিন দিয়ে সরাসরি আমেরিকায় প্রবেশ করব। তো এই ডক্টর ইজবুক 1970 খ্রিস্টাব্দে সে তার একটা বিশাল বাহিনী নিয়ে সাইবেরিয়া অঞ্চলে, যেখানে একেবারে 0% ঠান্ডা, একেবারে সবসময় -সেলসিয়াস যেখানে ঠান্ডা থাকে, সেই এলাকা সাইবেরিয়াতে এই ডক্টর ইজবুকের নেতৃত্বে একটা গবেষণা শুরু হয়, মাটি খনন শুরু হয়। তো ইতিহাসের মধ্যে আসছে এই ডক্টর ইজবুকের নেতৃত্বে তারা সর্বাত্মক যেই আধুনিক যন্ত্রপাতি, এই যন্ত্রপাতি দিয়ে যখন এরকম খনন কাজ শুরু করে, তারা সর্বোচ্চ 12 কিলোমিটার পর্যন্ত নিচে যাওয়ার পরে, কত কিলোমিটার? 12 কিলোমিটার নিচে যাওয়ার পরে তারা খেয়াল করে তারা যেই বস্তু, যেই তারা ওটা খনন করার জন্য যেই আপনার অস্ত্রই যেখানে নিচে ঢুকায় দেয়, যেই মেশিন নিচে ঢুকায় দেয়, যেই ইস্পাতের হোক না কেন, যেই লোহার হোক না কেন, সাথে সাথে গলে যায়। বলেন না আল্লাহু আকবার। গলে যায় মাত্র 12 কিলোমিটার যাওয়ার পরে। উনি বিভিন্ন পরিবর্তন করলেন, উনি মেশিনারিজের মধ্যে পরিবর্তন আনলেন, যতই পরিবর্তন করেন, কিন্তু 12 কিলোমিটার যাওয়ার পরে সেখানে উনি খেয়াল করলেন, মাপলেন, সেখানে 1500 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ, 1500 ডিগ্রি সেলসিয়াস। অথচ আমাদের যেই দুনিয়ার আগুন, এই আগুনের বিভিন্ন ভেদে 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ হয়, আর ওইখানে কত ডিগ্রি? 1500 ডিগ্রি সেলসিয়াস। তো যেটাই দেন সেটাই উনি খেয়াল করলেন, ওটাই সেখানে গিয়ে গলে যায়। তুমি চিন্তা করলেন এখানে কি আছে, একটু গবেষণা করা যাক, ওখানে কি আছে। তুমি একটা ভিন্ন ধাতুর, যাতে করে এখানে কিছু সময় টিকতে পারে, এরকম একটা ধাতু দিয়া মাইক্রোফোন সেট করলেন, মাইক্রোফোন, যেখানে ওইখানে কি আওয়াজ চলতেছে, কি চলতেছে এটা আওয়াজ শোনা যায়। তো উনি যখন মাইক্রোফোন যখন নিচে নামায় দিলেন, উনি ওনার বক্তব্যের মধ্যে লিখেন যে আমি ওই মাইক্রোফোন নিচে দেওয়ার পরে শুনতে পাইলাম যে ওখান থেকে লক্ষ লক্ষ মানুষের কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সেখান থেকে যতই নিচে যাওয়া হয়, যতই নিচে যাওয়া হয়, ওনারা একটা অনুমান করছেন, একটা গবেষণা বের করছেন যে ওই থেকে আরেকটু নিচে যাওয়ার পরে প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াসের উত্তাপ সেখানে, 6000 ডিগ্রি সেলসিয়াস। উনি প্রথমবার চিন্তা করলেন হয়তো মাইক্রোফোনের সমস্যা। উনি নিজেই বক্তব্য দিচ্ছেন যে আমি মনে করলাম হয়তো এটা মাইক্রোফোনে অনেক সময় আওয়াজ হয়, চার আওয়াজ হয়। উনি দ্বিতীয়বার আরেকটা আরো আধুনিক ভাবে তৈরি করে আরেকটা মাইক্রোফোন তৈরি করলেন, যেখানে কোনো আওয়াজ আসবে না। তো সেটা দেওয়ার পরে উনি শুনতে পাইলেন যে আগের চাইতে আরো বেশি আওয়াজ, আরো স্পষ্ট আওয়াজ, যেখানে একেবারে স্পষ্ট লক্ষ কোটি মানুষ যদি একসাথে চিৎকার চেঁচামেচি করে, একসাথে কান্নাকাটি করে, যে আওয়াজ আসবে ওই জমিনের নিচ থেকে সেই আওয়াজ আসতেছে। সিজ্জিন। এরপরে উনি ওনার বক্তব্য লিখেছেন, আপনারা যদি সার্চ দেন পাবেন, উনি ওনার বক্তব্য লিখেছেন আই এম কমিউনিস্ট, আমি হলাম নাস্তিক, আমি কোন ধর্ম বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ হেভেন এন্ড বাইবেল। রাশিয়ার অধিকাংশ মানুষ হইল খ্রিস্ট ধর্মের অধিকারী। উনি বলতেছেন আমি পুনর্জন্মকে বিশ্বাস করি না, পুনরুত্থানকে বিশ্বাস করি না,
এমনকি বাইবেলকেও বিশ্বাস করি না, বাট আই বিলিভ হেভেন, আই বিলিভ ইন হেল। উনি বলতেছেন আমি যদিও পুনরুত্থানকে বিশ্বাস করি না, কিন্তু আমি আজকের এই গবেষণার পর থেকে আমি জাহান্নাম আছে বলে বিশ্বাস করি, জাহান্নাম আছে বলে বিশ্বাস করি। আই বিলিভ ইন হেল, আমি জাহান্নামকে বিশ্বাস করি। তার মানে সিজ্জিন আমাদের জমিনের নিচে